নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি এক রেসিপি নিয়ে এসেছি। ওল চিংড়ির ডাঁটা, চিংড়ি দিয়েই মজা। দেখুন রেসিপিটা আমি কত সহজে এবং কিভাবে ঘরোয়া উপকরণে রান্না করে থাকি। দিয়ে ওল ডাঁটা ভাজার জন্য প্রথমে এখানে উনুনটা ধরিয়ে দিয়ে কড়াতে বেশ পরিমাণ কিছুটা সাদা জল দিয়ে দিয়েছি গরম হতে। মা এখানে ওল ডাঁটাটা ছাড়িয়ে নিচ্ছে, এদিকে জলটা বসিয়ে দিয়ে ওল ডাঁটা ছাড়াচ্ছে। এগুলো ছাড়ানো হয়ে গেছে। ওল ডাঁটাটা ছাড়াতে কিন্তু বেশ ঝামেলা, এটা কিন্তু খুব স্লিপ। ভেন্ডি যেরকম সরসরে, এটার গা কিন্তু সরসরে এবং কাটার পরে হাতটা কিন্তু চুলকায়। তখন একটু মা লবণ দিয়ে হাতটাকে, লবণ আর তেল দিলে আস্তে আস্তে চুলকানিটা বন্ধ হয়ে যায়। আর ওল ডাঁটার এই গাছগুলো এখন কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে বাজারে পেয়ে থাকি বলুন, আর আমাদের গ্রাম অঞ্চলে এগুলো পেয়ে থাকি। এগুলো আমাদের গাছেরই ডাঁটা, তাই পেড়ে রেখেছিলাম। আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য করা হয়নি, ভাবলাম আপনাদেরকে দেখাবো ওল ডাঁটার এই রেসিপিটা, তাই রেখেছিলাম। তা মা আজকে সময় করে এটা রান্না করছে, আমি তার ভিডিও করছি। দেখুন কীভাবে কাটতে হয়। জলটা গরম হয়ে গেছে এবং ওল ডাঁটাটা ধুয়ে রাখাগুলো, ওল ডাঁটাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে। জলটা কিন্তু অবশ্যই গরম করে তারপরে কিন্তু ওল ডাঁটাটা দিতে হবে। এটা কিন্তু হাত চুলকালেও কিন্তু খেতে কিন্তু অপূর্ব, আর কিন্তু খাওয়াটাও কিন্তু ভীষণ উপকার। এটাই হলো ওল ডাঁটা গাছ, আমরা যে ওলটা খেয়ে থাকি তার গাছ এটাই। এই ডাঁটাটাই আজকে রান্না করছি। একবারই উঠে বলক উঠেছে, আর বলক ওঠার সাথে সাথেই নামিয়ে নেবে। এটা খুব নরম, বেশি সিদ্ধ করতে লাগে না। এটা জল ঝরিয়ে নেবে। এই ছিদ্র বাটির মধ্যে সিদ্ধ করা ওলের ডাঁটাটা জল ঝরিয়ে নেবে। এভাবেই জলটা ঝরাতে হয়। এবারে একটা থালা নিয়ে আর এর উপরে চিপলে এর মধ্যে যে জল আছে সেগুলো বেরিয়ে আসবে। এটা যত জল বের করবো তত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এদিকে কড়াটা বসিয়ে দিয়ে সরিষার তেলটা দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুকুচি করে দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দেবো। এবার রসুন দেবো বেশ কিছুটা, এতে রসুনটা দিলেই তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আমি এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দুটোই দিলাম, আর পেঁয়াজটা দিয়ে দেবো। আবার একটু তেল দিলাম, এতে একটু তেল বেশিই লাগে তাই তেলের পরিমাণ আর একটু বাড়িয়ে দিয়েছি। চিংড়ি মাছে নুন আর হলুদ মিশিয়ে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। আর একটু হলুদের গুঁড়ো লাগবে, একটু ফ্যাকাশে লাগবে তাই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলা চিংড়ির সাথে কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ওলের ডাঁটাটা দিয়ে দেব। এবার এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, পুরো শুকনো করতে হবে। যত শুকনো করা হবে এই ওলের ডাঁটাটা তত খেতে টেস্ট লাগবে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। ওল ডাঁটা ভাজা, চিংড়ি মাছের মজা। তাহলে দেখলেন রেসিপিটা কত সহজে এবং কিভাবে ঘরোয়া উপকরণে তৈরি করলাম আমরা। এটা গরম ভাতে অপূর্ব খেতে লাগে। একবার হলেও বানিয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।